গ্রামে বখাটের হামলার শিকার হলেন স্কুল শিক্ষিকা মিসফা সুলতানা, তাও আবার শ্রেণীকক্ষে পাঠদানের সময়। প্রাণে বাঁচতে প্রধান শিক্ষকের কক্ষে আশ্রয় নিয়েও রক্ষা পাননি এই মুক্তিযোদ্ধা সন্তান। শাবলের আঘাতে নির্মমভাবে ভেঙে দেওয়া হয় তার দুটি হাত। এখন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন এই শিক্ষিকা। ঘটনার পরই আটক করা হয়েছে হামলাকারী টুটুলকে। তার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে বিভিন্ন মহল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে স্কুল শিক্ষিকা মিসফা সুলতানা। মঙ্গলবার পটিয়ায় পূর্ব ড্যাঙ্গামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদানের সময় বখাটের হামলার শিকার হন এই শিক্ষিকা। বেশ কয়েকদিন ধরে স্কুলে আসা যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করত স্থানীয় বখাটে আহসানুল্লাহ টুটুল। স্বজনদের দাবি, বিষয়টি স্কুল কমিটিকে জানানো হলে ক্ষিপ্ত হয়ে হত্যা করতেই মিসফার উপর হামলা চালায় টুটুল। কয়েকদিন ধরে স্কুলে যাওয়ার সময় একে ইফটিজিং করতো। এখন এর যখন বাসায় এটা আমাদেরকে ইনফর্ম করছে, তখন আমরা এটা স্কুল ম্যানেজিং কমিটিকে জানানোর পর ও এর জেদ ধরে স্কুলে গিয়ে এভাবে অতর্কিতভাবে হামলা করছে। ধারালো অস্ত্রের আঘাতে মিসফার দুই হাতের হাড় ভেঙে গেছে। গুরুতর জখম হয়েছে শরীরের কয়েকটি অংশে। তবে আপাতত সংখ্যামুক্ত হলেও হাতে অস্ত্রোপচার করতে হবে বলে জানান চিকিৎসকরা। আলনা বোনটা দুই হাতে ভেঙে গেছে, তো একদিকে অপারেশন লাগবে, আরেকদিকে হয়তো প্লাস্টারে জোড়া লেগে যেতে পারে। জোড়া না লাগলে আমরা পরে অপারেশন করতে পারবো। আর এমনি ধরেন থাইয়ে এবং পায়ে কিছুটা সফট টিস্যু ইনজুরি আছে, এগুলি আস্তে আস্তে ব্যথাটা কমে যাবে। মিসফা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার নূর মোহাম্মদের সন্তান। এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থী আর মুক্তিযোদ্ধা সন্তান সহ বিভিন্ন মহল। এই ধরনের ঘটনা যে ছেলেটা বখাটিটা করেছে তার উপযুক্ত শাস্তি হোক, এবং আমরা কোনো মতে এটা মেনে নিতে পারছি না। ঘটনার পরপরই আটক করা হয়েছে টুটুলকে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। টুটুলকে অভিযান চালিয়ে আমরা জনগণের সহায়তা নিয়ে আমরা ধৃত করেছি। কি জন্য মেরেছে এই বিষয়টা এখনো ক্লিয়ার হওয়া যায় নাই। এই যেটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা তাকে আবারও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করব। আটক টুটুলের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেছে মিসফার পরিবার। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।